মদিনার প্রতিটা শিশু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুমু খেয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে, অনেকবার তিনি চুমু খেয়েছেন, বাচ্চা কুলে নিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছেন, কিছুই বলেন না। যে ছোট বাচ্চা সে বুঝে না, আমি জামা পরিবর্তন করতে পারবো, কিন্তু ও তো বুঝে না। যেই বাচ্চাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো তিনি চুমু খেতেন। একবার ঘটনা হয়েছে, সাহাবাদের সামনে একটা বাচ্চা এনে হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চুমু খেয়েছেন। তখন এক সাহাবা বলতেছে যে আমার তো 10টা সন্তান, আমি তো কাউকে চুমু খাইনি, আপনি বাচ্চার প্রতি চুমু খেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাচ্চার প্রতি যদি তোমার মহব্বত না থাকে তাহলে আমি কি করব? সন্তানের প্রতি মহব্বতটা কীরকম, যে আমি যদি সুঘ্রাণ, গোলাপ ফুলের ঘ্রাণ নেই বা মেশকে আম্বরের আতরের ঘ্রাণ নেই, এটা আমার ভেতরটাকে যেরকম পরিবর্তন করবে, মস্তিষ্ককে আমার পরিবর্তন করে ভালো লাগবে, সন্তানের গালের মধ্যে যখন আমি নাকটা লাগাবো, সন্তানের নাকের সাথে যখন আমি নাকটা লাগাবো, তার গালে যখন আমি চুমু খাবো, এই যে সন্তান থেকে যে ঘ্রাণটা আসবে, এটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হতে হবে, নইলে সন্তানের প্রতি তার মহব্বত নেই। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে করে দেখেছেন। যায়েদ বিন হারেসার কথা আপনি জানেন অবশ্যই, যে পালক সন্তান ছোটই তো ছিল, কিন্তু কেমন মহব্বত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ বিন হারেসাকে দিয়েছেন। লম্বা কাহিনী। তার বাবা চাচা যখন আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পরিবার চলে এসছে, তুমি যেতে পারো। এই বলছেন আমি যাব না, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছেড়ে আমি যাব না। এটা কেন? ছোট বাচ্চা থেকে যে মহব্বত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দিয়েছেন, তিনি এই মহব্বত ছেড়ে যেতে চাননি। মদিনার প্রতিটা শিশু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমু খেয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, অনেকবার তিনি চুমু খেয়েছেন, বাচ্চা কুলে নিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছেন, কিছুই বলেন না। যে ছোট বাচ্চা সে বুঝে না, আমি জামা পরিবর্তন করতে পারবো, কিন্তু ও তো বুঝে না। এইরকমভাবে তিনি মহব্বতের নজির বাচ্চাদের মধ্যে রেখেছেন। একটা ঘটনা আমি বলে শেষ করছি কথা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল রাজি চলে গেছেন, যে বেলাল আজান দিবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত, বেলাল আবেগে যে আজান দিলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, উনি মদিনা থেকে চলে গেলেন। তখন একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন যে আজকে আপনি আজান দিবেন। বেলাল বলছেন স্পষ্ট যে আমি আজান দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে নামাজ পড়াতেন, আজকে পারবেন আপনার নানা কিনে দিতে নামাজ পড়ানোর জন্য? আমি এটা সহ্য করতে পারবো না, নামাজ পড়াবো না। তখন হাসান বলছেন না, আমি বলতেছি, আদেশ করতেছি। তখন বেলাল বলছেন যে তাহলে একটা শর্ত, আপনি জামাটা খুলেন, আপনার নাভিটা একটু বাইর করেন, আমি ওই জায়গায় একটা চুমু খাবো, যদি আপনি দেন তাহলে আমি আজান দিব। হাসান জামা সরাইলেন, নাভিতে চুমু খেয়ে বললেন যে এই জায়গায় আপনার নানা আপনাকে চুমু খেতে আমি দেখেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটটা যেখানে লেগেছে আমি এখানে লেগেছি। তারপর বেলাল আজান দিয়েছেন। কত চমৎকার! রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মহব্বত করতেন বাচ্চাদেরকে। এই জন্য বলছে মালহাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইওয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। বড় চমৎকার, অত্যন্ত সুন্দর কথা আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিশুদেরকে মহব্বত করতেন, তেমন শিশুরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন মদিনার সকলেই, অর্থাৎ বুড়ো, যুবক, নারী, পুরুষ সকলেই, এর মধ্যে শিশুরাও কিন্তু বাহিরে ছিল না, সকলেই রাসূলকে ইস্তেকবাল জানানোর জন্য, সম্বর্ধনা জানানোর জন্য শহরের থেকে বাইর হয়ে এসেছেন। কেউ টিলার উপরে, কেউ উঁচু জায়গাতে, কেউ চালের উপরে, কেউ ছাদের উপরে, কেউ গাছের উপরে, যে যেখানে পেরেছেন রাসূলকে আগে দেখার জন্য একটা প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল, যে রাসূলের সুন্দর চেহারাখানি আমি সকলের আগে দেখব। এবং বড় চমৎকারভাবে তারা সেই ঐতিহাসিক যেই শেয়ার কবিতা আবৃত্তি করেছিল, তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। তারা বলেছিল, তলা আল বদরু আলাইনা মিনসানি ইয়াতিল বিদা ওয়াজাবা শুক্রু আলাইনা মাদা লিল্লাহিদা। আল্লাহু আকবার। যে রাসূলকে তারা তখন উপমা দিয়েছিলেন যে তিনি পূর্ণিমার চাঁদ, আমাদের কাছে উদিত হয়েছে, আমাদের উপরে অত্যাবশ্যকীয়, জরুরি, আবশ্যকীয় যে রাসূলের শুকরিয়া আদায় করা, গুণকীর্তন করা। আল্লাহু আকবার। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অকৃত্রিম মহব্বত করতেন শিশুদেরকে, শিশুরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকৃত্রিম মহব্বত করতেন। আল্লাহ রাব্বি করিম এই মহব্বতের তাকাজায়, এই মহব্বতের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অবলম্বনে যিনি শিশুদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, রাসূলের একটা সুন্নাহ কিন্তু জিন্দা হয়ে যাবে। আর আখিরি জামানায় যিনি রাসূলের সুন্নাহকে জীবিত করবেন, সুন্নাহ অনুযায়ী চলবেন, আল্লাহ তাআলার থেকে অনেক বড় পুরস্কার কিন্তু তার জন্য রয়েছে।
এবং বলা হয়েছে যে যে সুন্নার উপরে আমল নেই, যিনি সুন্নত হিসাবে সেটাকে আমল করছেন, ফালাহু আজরু মিআতি শাহিদ, 100 শহীদের মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। রসুলের সুন্নতের উপরে চলি, সুন্নতের মোহাব্বত করি, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে শিশুদেরকে মোহাব্বত করতেন, যেইভাবে শিশু প্রতিপালনে দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষার জন্য কথাগুলো বলেছেন, আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করেন।